আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আপনাকে জানাবো যে কালো জাদু হোক, মরণ বান হোক, সেই জাদু বা বান থেকে আপনি কীভাবে নিজেকে রক্ষা করবেন। যদি আপনার ওপর বানের বা জাদুর আসর হয়ে থাকে, তো আপনি কিভাবে এক নিমেষেই সেই বান বা আপনার কালো জাদুকে দূর করবেন এবং আপনি নিজেকে সুস্থতা রাখবেন। খুবই আপনার সহজ এবং খুবই শক্তিশালী। যদি আপনি এটা করতে পারেন, যেই রকম বান হোক না কেন, যেই রকম জাদু হোক না কেন, সমস্ত কিছু দূর হয়ে যাবে এবং আপনি পূর্ণ সুস্থ হয়ে যাবেন। খুবই পাওয়ারফুল রয়েছে এবং এটা দুই ধরনের জিনিস দিয়ে আপনাদেরকে বলে দেওয়া হবে। প্রথম অবস্থায় যে কোরআনের আয়াত এবং দ্বিতীয় অবস্থায় যে গাছগাছড়া দিয়ে কিভাবে আপনি নিজেকে রক্ষা করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং যার জাদু তার কাছেই ফিরে যাবে, আপনার কোনো রকমের ক্ষতি করতে পারবে না। খুবই পাওয়ারফুল রয়েছে। আপনারা যদি এটা করেন তাহলে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। এবং যদি আপনার পারিপার্শ্বিক কোনো মানুষ এরকম জাদুর বা বানের আসরে আপনার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি তার উপকার করবেন। তো কীভাবে আপনি করবেন সেটা আপনাকে জানাবো। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এবং ইজাজত নেওয়ার জন্য কমেন্ট সেকশানে আপনার নাম ঠিকানা অবশ্যই লিখে দিবেন। তো যাই হোক, কিভাবে আপনি এই বান বা কালো জাদুকে দফ করবেন সেটা আপনাদেরকে এখন জানিয়ে দেওয়া হোক। তো প্রথমে আপনি কি করবেন, যদি আপনি বুঝতে পারেন যে আপনার ওপর বান বা সান বা আপনার কালো জাদু করা হয়েছে, তাহলে আপনি তদবির ব্যবহার করবেন। আর যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আপনি কি করবেন, যে একটি কালো আপনার সুতো নেবেন, মাথা থেকে পা পর্যন্ত কালো সুতো নেবেন। নেওয়ার পর সেই কালো সুতোতে আপনি চারবার আপনার যে চারকুল রয়েছে, এই চারকুল এবং আয়াতুল কুরসি পাঠ করে ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পর পুনরায় আপনি মাথা থেকে পা পর্যন্ত মেপে দেখবেন। যদি দেখবেন যে আপনার সেই সুতো ছোট হয়ে গেছে, তো জানবেন যে আপনার ওপর বান বা সান বা কালো জাদু করা হয়েছে। তো এইভাবে আপনি বুঝে গেলেন যে আপনার ওপর জাদুর আসর হয়েছে। এবার আপনি কিভাবে জাদুকে দূর করবেন। তো প্রথম অবস্থায় আপনি কি করবেন, যে সূরা যে ফালাক এবং নাস আছে, এই সূরা ফালাক এবং নাসকে আপনি চীনা মাটির যে আপনার বর্তন রয়েছে সে বর্তনে লিখবেন। লেখার পর বৃষ্টির পানি দিয়ে ধুইয়ে সেটা আপনি 7 দিন পর্যন্ত পান করবেন। এবং এই সূরা দ্বয় অর্থাৎ সূরা ফালাক এবং নাসকে আপনি কি করবেন, মাগরিব এবং ফজরের সময় বেশি বেশি করে পাঠ করবেন। এবং সূরা ফালাক এবং নাসের আপনার যে আয়াতগুলো রয়েছে লিখে কবজ বানিয়ে আপনার শরীরে ব্যবহার করবেন। এটা হচ্ছে প্রথম আপনার পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে আপনি কি করবেন, যে আয়াতটি দেখতে পাচ্ছেন এই আয়াতটিকে আপনি চীনা মাটির বর্তনে লিখবেন এবং কোনো পরিষ্কার পুকুরের পানি বা ঝর্ণার পানি বা আপনার নদীর পানি দিয়ে এই যে আয়াত আছে এই আয়াতটি আপনি ধুয়ে নেবেন। যদি সেটা সম্ভব না হয়, তাহলে সেই পানিতে আপনি এই আয়াতটি পড়ে 7 বার পাঠ করে ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পর আপনি সেটা পান করে নেবেন। এইভাবে যদি আপনি 7 দিন পানি পান করতে পারেন, তাহলে আপনার জাদু বা বান বা সান যাই হোক না কেন সেটা দূর হয়ে যাবে। এবং দ্বিতীয় পদ্ধতি, যদি আপনি এগুলো না করতে পারেন এবং আপনার যদি আশঙ্কা থাকে যে আপনাকে কেউ ক্ষতি করবে, শত্রু হোক, দুশ্মন হোক, বান সান দিয়ে বা জাদু দিয়ে ক্ষতি করবে, তো আপনি কি করবেন, যে 3টে জিনিসকে আপনি জোগাড় করবেন। এই 3টে জিনিস আপনি জোগাড় করে আপনার কাছে রাখবেন।
কোনো মায়ের লাল নাই যে আপনার ওপর জাদু করতে পারে। প্রথম অবস্থায় যে আপনি লজ্জাবতী যে গাছ রয়েছে, সেটা সাদা হোক বা লাল, এই লজ্জাবতী গাছের আপনি শিকড় নেবেন। তারপরে আপনি কি করবেন, যে কেচলে যে ঘাস রয়েছে, এই ঘাসের আপনি শিকড় নেবেন এবং মেহেন্দি যে গাছ রয়েছে, এই মেহেন্দি গাছের আপনি শিকড় নেবেন এবং তার সঙ্গে আরেকটি নেবেন, সেটা হচ্ছে শ্বেত মহাকাল, সাদা মহাকালের শিকড় নেবেন। এই চারটিকে একত্রিত করে যদি আপনি কবচ বানিয়ে আপনার শরীরে ব্যবহার করতে পারেন, তো কেউ কোনোদিন আপনার ওপর জাদু টোনা বানসান ইত্যাদি আপনার ওপর করতে পারবে না। আপনি সেসব দিক থেকে মেহফুজে থাকবেন। তো অবশ্যই এইভাবে আপনি নিজেকে রক্ষা করতে পারেন। খুবই সংক্ষেপে আপনাদেরকে বলা হলো। যদি বিস্তারিত জানতে চান আরও ভালোভাবে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে দেবেন, আরও পরিষ্কারভাবে আরও বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।